পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস করা হচ্ছে। তো এখানে 41 নাম্বার বা 41 থেকে 5টি প্রশ্নের সমাধান করা হবে। এ নাম্বারে বলছে রফিক হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস। খেলাধুলার বিষয়ে রফিকের জ্ঞান নেই বললেই চলে। তাহলে ট্যাগ হবে হ্যাজ হি, অর্থাৎ তার জ্ঞান আছে কি। বি নাম্বারে বলছে বাট হি ক্যান ডেভেলপ ইট ইফ হি রিড স্পোর্টস জার্নাল, কিন্তু যদি সে স্পোর্টস জার্নাল পড়ে তাহলে সে তার এটা ডেভেলপ করতে পারবে তার নলেজটা। তাহলে হি ক্যান ডেভেলপ। তাহলে এখান থেকে করতে হবে ট্যাগ, ট্যাগ হবে ক্যান হি। সি নাম্বারে বলছে আই থিঙ্ক হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট, আমি মনে করি তার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট বা আগ্রহ নেই। তাহলে এটার ট্যাগ হবে হ্যাজ হি। এই যে হি হ্যাজ নো ইন্টারেস্ট, তাহলে হ্যাজ হি অর্থাৎ তার ইন্টারেস্ট আছে কি। ডি নাম্বারে বলছে লেটস টক টু হিম, চলো তার সাথে কথা বলি। তাহলে লেটস বা লেটাস থাকলে সব সময় ট্যাগ করতে হয় শ্যাল উই। ই নাম্বারে বলছে ইনডিড উই নিড টু এনগেজ হিম ইন গেমস এন্ড স্পোর্টস ফর আওয়ার বেনিফিট, অর্থাৎ বস্তুত তাকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তাহলে উই নিড অংশটুকু, তাহলে এখান থেকে বেরোবে প্রোনাউন তো উই, নিড হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আছে ডু বা ডাজ আছে। এখন দেখতে হবে প্রোনাউনের সাথে কোনটা যায়। উই এর সাথে যায় হলো ডাজ, যাবে না, যাবে ডু। তাহলে ডু উই, কিন্তু এটা তো করা যাবে না, কারণ এই স্টেটমেন্টটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকে। তাহলে আমরা জানি স্টেটমেন্ট হ্যাঁ বাচক হলে ট্যাগ করতে হয় নেগেটিভে। তাহলে ডুর সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম হলো ডোন্ট উই। ডু নট উই বসানো যাবে না, কিন্তু বসাতে হবে সবসময় ডোন্ট উই।